বীজগুলো। ওই মন্ত্র পড়া কালো তেলটা তিনি আমাকে দেন এবং বলেন প্রতিদিন গোসলের আগে মাখতে। এবং বাবা হুজুরকে তখন জিজ্ঞাসা করেন যে, হুজুর, উল্টাকরণ জাদু কি সম্পন্ন হয়েছে? হুজুর বললেন যে হ্যাঁ, এখন তোর ছেলে বিপদমুক্ত। তারপর বাবা আমাকে নিয়ে খুব দ্রুত রিকশায় নিয়ে বাসায় ফিরে আসেন, কারণ তখনও কিন্তু আমি অজ্ঞান ছিলাম এবং বাবা প্রচন্ড রকম ভয় পেয়েছিলেন। বাসায় এসে বাবা সবাইকে ঘটনা খুলে বলেন। এরপরে শাফিন ভাই, আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হয়নি। আমি এখনো ওই তাবিজ দুইটুক পরে থাকি। ওই তেলটা লাগানোর পর গোসল করলে গোসলের পানি কুচকুচে কালো বের হয়, যেমন মনে হয় জাদুর প্রভাব ধুয়ে যাচ্ছে। অর্থাৎ ওই তেলটা গোসলের সময় ব্যবহার করলে তিনি গোসল করার পর তার গা থেকে যে পানিটা পড়ে সেটা দেখে তার মনে হয় যে কালো কুচকুচে কিছু পড়ে যাচ্ছে সেটার সাথে, অর্থাৎ সে জাদুর প্রভাব পড়ছে, এমনটাই তিনি বলছেন। এটা আমার জীবনের সত্য ঘটনা, অনুরোধ করবো পড়ে শোনানোর জন্য। আর কালো জাদু বিষয়টা যে কতটা খারাপ সেটা আমার পরিবারই জানে। আমার কন্ট্রাক্ট নাম্বার সেটাও দিয়ে রেখেছেন, তো সেটার আর প্রয়োজন পড়বে না। আমরা ইতিমধ্যে জানি যে কালো জাদু আসলে এমনটাই, এবং আমি সবসময় নিরুৎসাহিত করি, সবসময় বলি যে এই বিষয়টার আশ্রয় কেউ নেবেন না। যাই হোক, ঘটনাটা আমাদেরকে পাঠিয়েছেন, ধন্যবাদ, রাতুল হাসান, ময়মনসিংহের গফরগাঁও থেকে। আসসালামু আলাইকুম শাফিন ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম শাফিন। আমি মিরপুর 10, ঢাকা 1216 থেকে বলছি। এই ঘটনাটি আমি আমার এক আত্মীয়ের মুখ থেকে শুনেছি, তো ঘটনাটি আমি তার ভাষাতেই বলছি। ঘটনাটি ঘটে আমার দেশের বাড়ি পটুয়াখালীতে। যখন ঘটনাটি ঘটে তখন আমি 17 বছরের ছিলাম। তো দেরি না করে আমি ঘটনায় চলে যাব। একদিন আমিও আমার ছোট বোন আমাদের খালুর বাসা থেকে দাওয়াত খেয়ে আসছিলাম। খাওয়া দাওয়া শেষ করতে প্রায় অনেক রাত হয়ে গিয়েছিল। তখন আমার খালু বলে যে এখন অনেক রাত হয়ে গেছে, তোদেরকে আমি বাসায় দিয়ে আসি, চল। তখন আমরা 3 জন, অর্থাৎ খালু, আমি আর আমার ছোট বোন, আমরা বাড়ির পথে বের হলাম। যখন আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন হুট করে এমন একটা বাতাস ছাড়লো যেন এখনই তুফান এসে সবকিছু উড়িয়ে নিয়ে যাবে। কিন্তু তেমন কিছুই হলো না। একটু পরে সামনে যেতেই সেই বাতাস আর নেই। একটু অবাক হয়েছিলাম, তারপরেও আমরা এগিয়ে যেতে লাগলাম। আর যেহেতু খালুর সাথে ছিল সেহেতু আমরা কোনো কিছু ভয় করছিলাম না। আস্তে আস্তে আমরা আমাদের বাসার দিকে এগিয়ে যাচ্ছিলাম। সামনে একটা কলা বাগান রয়েছে, অর্থাৎ